আসসালামু আলাইকুম। খবর দেখছেন বাউল টিভি থেকে। বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যকরী সভাপতি তারেক রহমান জাহাঙ্গীর, গাজীপুর জেলার বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন শামীম ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম মোহাম্মদ এবং বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের সহসভাপতি শাকিদুল ইসলাম শাকিল, গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন মাস্টার, বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় গরিব এবং অসহায়দের মাঝে সেমাই, চিনি, মুড়ি, দুধ, তেল ইত্যাদি সামগ্রী তুলে দেন। এখন শুনেন বিস্তারিত। ধন্যবাদ তবু সাংবাদিক মশিউর রহমানকে। বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের হাতে হাত ধরে সুন্দর সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয় 2020 সালে। ধারাবাহিকতায় আমরা অর্থবিধি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি। তো তারই ধারাবাহিকতা আজকে আমাদের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান। এই বিতরণ অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাজীপুর জেলার সম্মানিত সভাপতি আনোয়ার হোসেন আছেন এবং আমাদের ইসমাইল মাস্টার আছেন এবং আরও অন্যান্য সদস্য আছেন। সকলকে ধন্যবাদ। আসলে আমরা চেষ্টা করি প্রতিটা ইয়ে থেকে আমরা সহযোগিতা করার জন্য। গত বছরও আমরা এই সামগ্রী বিতরণ করছিলাম, তখন আমি আশাকাবাদ ছিলাম। আমাদের পূর্ব সাংবাদিক মশিউর রহমান বাড়ি বাড়ি গিয়ে সামগ্রী বিতরণ করছে। তো এই বছর আমরা যেহেতু আমি আছি এই কারণে অফিসে আয়োজন করেছি। আসলে আয়োজন করতে করে আমি খুব আনন্দিত এবং উল্লাসিত এবং সকলকে গরিবদের মাঝে এই সামগ্রী তুলে দিতে পেরে আমি খুব আনন্দিত। হ্যাঁ, ধন্যবাদ তারেক রহমান জাহাঙ্গীর ভাইকে কাছে। আমি তারেক রহমান জাহাঙ্গীর ভাইয়ের কাছে জানতে চাইবো আজকে এই ঈদ সামগ্রীর ভিতরে কি বিতরণ করেছেন? আজকের এই বিতরণে আছে আমাদের সেমাই আছে, চিনি আছে, সয়াবিন তেল আছে এবং মুড়ি আছে, এই এবং পোলা চাউল আছে। ঈদের জন্য যা প্রয়োজন আমরা তার চেষ্টা করছি। যেহেতু রমজান আছে আরো 2 দিন, এই জন্য আমরা মুড়িও দিয়েছি আর কি রমজানের উপলক্ষে। ধন্যবাদ তারেক রহমান জাহাঙ্গীর ভাইকে কাছে। আমরা শুনতে পাচ্ছি যে আসলে বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের প্রতি বছরে নয়, এবছর এই ঈদ সামগ্রীর বিতরণ করেছে। আমরা এখন জানতে চাইব বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশন গাজীপুর জেলা কমিটির সংগ্রামী সভাপতি আনোয়ার হোসেন ভাইয়ের কাছে। আসলে এই যে আপনি তো আসলে গাজীপুর জেলার দায়িত্ব নিয়ে বিভিন্ন রকম দেখি সামাজিক কাজ করেন, এবছর আপনি ওই যে এই অংশগ্রহণ করছে, আপনার আসলে কেমন অনুভূতি আমরা একটু আনোয়ার ভাইয়ের কাছ থেকে জানতে চাইব। ধন্যবাদ পূর্ব সাংবাদিক মশিউর রহমান ভাই এবং সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশন। তো আসলে আমরা জানি যে বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশন সবসময়ই দরিদ্র অসহায় মানুষের পাশে থাকি, সেবা করে যাচ্ছে। তো তারই ধারাবাহিকতায় এবার আমরা চেষ্টা করেছি যে আমাদের প্রতিবেশী যারা আছেন অসহায় এবং যারা একটু সমাজের শ্রেণীর বলতে আমরা যাদেরকে বুঝি, সেই আমাদের ভাই বোনদের মাঝে আমরা সামান্য পরিমাণ হলেও ঈদ সামগ্রী তাদের মাঝে আমরা তুলে দেওয়ার জন্য আজকে আয়োজন করতে পেরেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আমরা আসলে তেমন কিছু না, তবে মেন্টালি যদি সঠিক থাকে সামান্য দানও আল্লাহর কাছে তো কবুল হয়ে যায়, সেটা দানের জন্য যথেষ্ট হয়। আমরা আসলে মহান আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে আমরা এই কাজ করে যাচ্ছি। তবে ইনশাআল্লাহ ধারাবাহিকতা এটা চলবে। আপনারা জানেন যে আমরা ঈদের মধ্যেও শীত বস্ত্র বিতরণ করেছি। তো ইতিপূর্বে আমরা আমার বিভিন্ন মানবিক কাজে আমরা অংশগ্রহণ করেছি, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে করবো। তো আমি কথা বাড়াবো না। এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে গাজীপুর মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। তো এইবেলা আমার ধন্যবাদ গাজীপুর জেলা কমিটির সভাপতি আনোয়ার ভাইকে। আমরা এখন জানতে চাইব শামীম ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম ভাইকে। আজকে বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের এই প্রোগ্রামে এসে আপনার কেমন লাগতেছে? আমি আনন্দিত এবং নিজেকে অনুপ্রাণিত মনে করি। কারণ হলো যে মানব কল্যাণ নামটার সাথে তাদের সাদৃশ্য, তাদের মিল থাকে এবং প্রতি বছরের মতো এই বছরও করছে। আমাকে ওই বছর গেছে বছরও বলা হয়েছিল আসার জন্য, কিন্তু আমি দুর্ভাগ্য আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর স্টেশনের সর্বদুঃখে বিতরণ চলে, সেজন্য আসতে পারিনি। কিন্তু আজকে আসতে পেরে খুবই আনন্দিত হয়েছি যে নিজেকে খুব
উৎসাহিত বোধ করছি যে এমনি করে একে অপরের পাশে দাঁড়ানো ইসলামের নৈতিকতা এবং রোজা আমাদেরকে এইগুলি শিক্ষা দেয়। এই শিক্ষা আমাদের মাঝে সবসময় বিরাজমান থাকে এবং আমরা একে অপরের পাশে যেন থাকতে পারি। ইসলামের সাদৃশ্য বজায় রেখে আমরা সব কিছু একসাথেই থাকতে পারি এবং যারা এই আয়োজন করেছে আমি তাদের মঙ্গল কামনা করছি এবং সামনে যেন আরো সুন্দর বড় প্রোগ্রাম করতে পারে, মানুষের পাশে আরো বেশি করে দাঁড়াতে পারে। আমি তাদের কাছে অনেক শিক্ষা নিয়েছি, অনেক শিখেছি। আশা করি আমিও যেন তাদের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করতে পারি। এই দোয়া রেখে আমি আমার ছুটি করতে পারি। ধন্যবাদ শামীম ভাইকে।